যুক্তরাষ্ট্রের শক্তিশালী আঘাতেও নিরাপদ ইরানের পরমাণু কেন্দ্র। জনগণকে আশ্বস্ত করে তেহরান বলছে, এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না। তবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়ে বড় ভুল করেছে বলে হুঁশিয়ার করেছে তেহরান। কথার লড়াই, সমর, কূটনীতি সবই বিফলে। রোববার ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করল যুক্তরাষ্ট্র। অনেকের শঙ্কা ছিল এই বোমার আঘাতে ইরানকে হয়তো পরমাণু শূন্য করা সম্ভব। তবে 3টি পরমাণু স্থাপনায় কয়েকটি বাস্টার বোমা আঘাতের পরও এসব স্থাপনা নিরাপদ বলে জানিয়েছে তেহরান। ইরানের পবিত্র শহর কোমের নিকটে ফর্দ পারমাণবিক স্থাপনাটি অবস্থিত। 2009 সালে প্রথমবারের মতো জনসম্মুখে আসার পর থেকে এর আসল প্রকৃতি এবং পরিসর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়। মাটির প্রায় 300 ফুট গভীরে এই পারমাণবিক স্থাপনাটি তৈরি। তবে যুক্তরাষ্ট্রের বাস্টার বোমা পৌঁছাতে পারে মাত্র 200 ফুট গভীরে। যে কোনো বিমান থেকে সেখানে বোমার আঘাতে এটি ধ্বংস করা প্রায় অসম্ভব। যদিও ডোনাল্ড ট্রাম্প এই হামলা সফল বলে দাবি করেছেন, বলছেন ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে বলছে, পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে, ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় ছড়াচ্ছে না, জনগণ সম্পূর্ণ নিরাপদ। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত হয়ে বড় ভুল করেছে বলে হুঁশিয়ার করেছে ইরান। তারা বলছে, ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, বরং যুক্তরাষ্ট্র হবে এবার ইরানের নিশানা। মাসুদ রানা, নিউজ 24।